তো फ्रेंड्स আপনার যদি ফেসবুক পেজে বা প্রোফাইলে পে আউট সেটআপে আপনার নাম, ডেট অফ বার্থ বা প্যান কার্ডের নাম্বার ভুল হয়ে যায়, তো আপনি খুবই সহজে আপনার ওই প্রবলেমটি সলভ করতে পারবেন এবং আপনার নামও কারেকশন করতে পারবেন। ডেট অফ বার্থ যদি ভুল থাকে ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন, বা আপনার যদি প্যান কার্ডের নাম্বার ভুল থাকে সেটাও কারেকশন করতে পারবেন। তো আপনি যদি আপনার পে আউট নতুন করে সেটআপ করতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনার যদি পে আউট সেটআপে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা আপনার প্রোফাইলের নাম কোনো ভুল থাকে বা আপনার প্যান কার্ডে যদি কোনো ভুল থাকে, এগুলো আপনি কিভাবে ঠিক করবেন। তো প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে ফেসবুক লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার যদি লগইন করা না থাকে কম্পিউটারে, তো আপনি প্রথমে লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল আছে, এখানে আপনি কি করবেন, এখানে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন শেখ আনজার আলী আমার নাম দেখাচ্ছে। তো এবার আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোফাইলটি চলে আসবে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনাকে আপনার নাম দেখাবে, এটা আমার শেখ আনজার আলী আমার প্রোফাইলের নাম এখানে দেখাচ্ছে। এবার আমার পে আউট অ্যাকাউন্টে নাম সেট হয়ে আছে শেখ আনজার আলী। তো এই প্রবলেমটি আজকে আমি আপনাদেরকে সলভ করে দেখাবো। তো আপনি যদি এই ফেসবুক পেজটি এখনো ফলো করেনি, তো অবশ্যই ফেসবুকে গিয়ে এই নামটি সার্চ করে অবশ্যই ফলো করে নেবেন। এখানেও আপনি নতুন নতুন আপডেট পেতে পারবেন। তো এখানে আপনার কত ফলোয়ার্স আছে, আপনি কতজনকে ফলোইং করে রেখেছেন ওটা দেখাবে, আপনার পুরো ডিটেলস দেখাবে, এখানে আপনার অ্যাড্রেস দেখাবে, আপনার জেন্ডার দেখাবে, এগুলো সব দেখাবে। এবার আপনি কি করবেন, এখানে যে করছেন ড্যাশবোর্ডের অপশন আছে, তো আপনি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার নাম দেখাবে, আপনার ফেসবুকের যে নামটি আছে প্রোফাইলে ওই নামটি দেখাবে। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, নিচে এখানে দেখতে পাচ্ছেন অল টুলস এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে অল টুলস এর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এটাকেও ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন পে আউটস এর অপশন আছে, তো আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন পে আউটস লেখা আছে। এখানে আমার নাম শেখ আনজার আলী হয়ে আছে, আমার নাম হচ্ছে শেখ আনজার আলী। তো মিডিল নেমটা ডবল হয়ে গেছে, এই প্রবলেমটি সলভ করব। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পে আউট হেল্প এর অপশন আছে, তো আপনি কি করবেন, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। আপনার যদি পে আউট অ্যাকাউন্টে আপনার নাম, ডেট অফ বার্থ, যদি আপনার পুরো পে আউট অ্যাকাউন্টই গন্ডগোল থাকে, তো এই ভিডিও দেখে আপনার প্রবলেমটি সলভ করতে পারবেন। তো সলভ করার জন্য অবশ্যই আপনি এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার প্রবলেমটি 100% সলভ হয়ে যাবে। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন গেট মোর হেল্প এর অপশন আছে, তো আপনি এই অপশনটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন শো মোর টপিক এর অপশন আছে, তো আপনি এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন নান অফ দ্য অ্যাবভ, তো আপনি কি করবেন, এই অপশনটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন পে আউট সাপোর্ট, তো এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন পে আউট প্রোডাক্ট, তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টারস এর অপশন আছে, তো এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইস্যুর অপশন আছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং অফ ইউর আপলোডিং পে আউট ট্যাক্স ইনফো, আপলোডিং পে আউট অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল ইনফো, আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। তো এই তিনটার মধ্যে যে কোনো একটা অপশন আপনি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার যে প্রবলেমটি হয়েছে ওই প্রবলেমটি বিস্তারিতভাবে লিখতে হবে। তো আপনি যে প্রবলেমটি লিখবেন, আপনার যদি নাম, ডেট অফ বার্থ এগুলো ভুল থাকে, তো ওটা আমি স্ক্রিপ্ট লিখে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে কপি করে পেস্ট করে দেবেন। যেখানে আপনার নাম লেখার জায়গা থাকবে ওখানে আপনি আপনার নাম, এবং যেখানে আপনার ডেট অফ বার্থ লেখার জায়গা থাকবে ওখানে আপনি আপনার ডিওবিটা দিয়ে দিবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিপ্টে লিখে দিয়েছি আমার কারেন্ট নেম এন্ড ডেট অফ বার্থ, মানে আমার ডেট অফ বার্থ এবং নামের প্রবলেম আছে। তো এই প্রবলেমটি আমি সলিউশন করব। তো এটাকে আপনি কপি করে পেস্ট করবেন এবং আপনার ফেসবুকের যে লিংক আছে, প্রোফাইল লিংকটি আছে, ওটা আপনি নিচে পেস্ট করবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেন্ডের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সেন্ডে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন ইওর মেসেজ ওয়াজ সেন্ড মেটা সাপোর্ট, উই উইল সেন্ড মেল, ইউ ক্যান ভিউ মেসেজ ডিটেলস ইওর সাপোর্ট ইনবক্স। এবার আপনাকে বলছে আপনি যে মেসেজটি সেন্ড করেছেন, আপনি এবার আপনার সাপোর্ট ইনবক্সে গিয়ে
আপনি মানে মেটা থেকে যে মেসেজটি আসবে ওটাকে দেখতে বলছে। তো আপনি কি করবেন, এটাকে ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করে দেওয়ার পর আপনি এখানে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের আইকন আছে, তো আপনি কি করবেন, এখানে প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দেখাবে, এখানে আমার নাম আছে, প্রোফাইল নাম আছে শেখ আনজার আলী। এখানে একটা পেজও আছে, হিঞ্চি হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি। তো এটাকে ভালো করে দেখে নেবেন, আপনার যদি প্রোফাইলের সঙ্গে কোনো পেজ লিঙ্ক করা থাকে আপনাকে এখানে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেটিংসে প্রাইভেসির নিচে হেল্প এন্ড সাপোর্টের অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে রিপোর্ট করেছেন এখানে আপনাকে দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন 12 এপ্রিল আমি আজকে রিপোর্ট করেছি। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক মনিটাইজেশন সাপোর্ট কেস নাম্বার চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবেন, এটাকে ভালো করে আপনি রিড করবেন। রিড করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে আপনার ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো আপনি যবে ফাইলটি সেট আপ করবেন, মানে আপনার যে প্রবলেমটি আপনি সেন্ড করবেন, আপনার মানে রিপোর্টটি পাঠাবেন, ওই ডেটটি এবং টাইমটিও এখানে আপনাকে দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি ফাইল অ্যাটাচ করবেন আপনার প্যান কার্ড, এবং এখানে আপনি আপনার প্রবলেমটিও আবার এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি সেন্ডে ক্লিক করে দেবেন। তো সেন্ড করে দেওয়ার পর আপনি 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি আবার এখানে প্রোফাইলে ক্লিক করে আপনি আবার হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সাপোর্ট ইনবক্স অপশন আছে এইখানে ক্লিক করে আপনি দেখবেন আপনাকে নতুন একটা লিঙ্ক দেবে। আপনি ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার নতুন করে পে আউট সেট আপ করতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে, যদি আপনার ফেসবুকে পে আউট অ্যাকাউন্টের নাম এবং ডেট অফ বার্থ, আপনার যদি পুরো পে আউট অ্যাকাউন্টেই গন্ডগোল থাকে, আপনার বিজনেস হয়ে গেছে ইন্ডিভিজুয়ালের জায়গায়, আপনার কান্ট্রি ভুল হয়ে গেছে, তো আপনি এই ভিডিও দেখে খুবই সহজে আপনার পে আউট অ্যাকাউন্টটি খুবই সহজে সলভ করতে পারবেন, ঠিক করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আর প্র্যাকটিক্যাল আপনাদেরকে কিছু দেখানোর জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি ভিডিওগুলো দেখে আপনি কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন এবং নতুন নতুন আপডেটও পেতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।